नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम मदीय गुरु पाद पद्म मायापुर श्री चैतन्य मठेर बर्तमान आचार्यदेव ओम विष्णुपाद श्री शिला भक्ति सन्यासी गोस्वामी शिल गुरु महाराजेर रातुल चरणे आमी आमार दंडवत प्रणाम ज्ञापन करछि। तिनि आमार प्रति प्रसन्न हन, तिनि जययुक्त हन। धामभूषण त्रिदंडीपादगण ब्रह्मचारीबृंद भक्तमंडली मातृमंडली सकलेर चरणे आमी आमार दंडवत प्रणाम ज्ञापन करछि। आपनारा आमार प्रति प्रसन्न हन, आपनारा जययुक्त हन। आज के आमरा 84 कोष ब्रजमंडलेर अंतर्गत तालबने समवेत हয়েছি। एखाने भगवान बलदेव धेनुकासुरके बध करेছিলেন। तो आमरा ध्रुवतीला থেকে যখন আসছিলাম গুরু মহারাজকে আমরা বলছিলাম যে তালবনে যাচ্ছি, তাল পাবো তো? কেন এখানে তাল গাছ খুব কম, কিন্তু তাল পাবো কিনা সন্দেহ ছিল। তো গুরু মহারাজ বলছিলেন হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের তাল পাবো কিনা এটা আমাদের সংশয় ছিল। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ গুরুরূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আমরা গুরুদেবকে চিনতে পারি না, আমরা গুরুদেবকে মর্ত বুদ্ধি করি, মনুষ্য বুদ্ধি করি। তো এখানে আজকে আস্তে আস্তেই সাক্ষাৎ যে তাল খাওয়ার জন্য ভক্তরা চেষ্টা করেছিল, কিন্তু ধেনুকাসুর এমন ভাবে ভক্তদেরকে তাল নিজেও খেত না আর কাউকে খেতেও দিত না। তো তাল খাওয়ার জন্য ভক্তরা আসতো, ব্রজবাসীরা আসতো, ব্রজগোপরা আসতো, কিন্তু তাল খেতে পারতো না। আর ধেনুকাসুর তিনি নিজেও খেতেন না আর কাউকে খেতেও দিতেন না। কিন্তু আমাদের ইচ্ছা ছিল তাল বনে যাব, তাল নেব, তাল ঘুরাবো, আর আজকে সমস্ত ভক্তরা তাল খাবে। যথারীতি যখন এখানে এলাম, তো ব্রজবাসীদের যে ছোট ছোট ব্রজগোপরা আছে ওদেরকে আমরা জিজ্ঞেস করলাম তাল পাওয়া যাবে? হ্যাঁ মহারাজ, তাল পাওয়া যাবে। করতে করতে আমরা প্রায় 8-10টা তাল পেয়ে গেলাম। তো আমাদের জয়পুর থেকে এসেছেন নারায়ণ প্রভু, উনি সমস্ত ব্রজবাসীদের থেকে একটু সেবা দিয়ে তাল নিয়েছেন এবং সমস্ত ভক্তরা তাল পাবেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কাম এবং ক্রোধ, এই দুটোকে আমাদেরকে আমাদের শরীর থেকে বের করতে হবে। যদি না বের করতে পারি তাহলে যতই আমরা তাল খাবো লাভ আমাদের কিছু হবে না। আমরা ধ্রুব মহারাজের উপাখ্যানে ওখানে দেখতে পাই ধ্রুব মহারাজ উনি মায়ের কথা অনুযায়ী ভগবানকে জিজ্ঞেস করবেন যে বাবা কেন আমাকে তার কোলে বসতে দেননি, বিমাতা আমাকে কেন এত তিরস্কার করেছে, সুরুচি তাকে এত কেন তিরস্কার করেছে। তার একটাই প্রশ্ন, আমি কেন বাবার কোলে বসতে পারবো না, বাবার ওই সিংহাসনে আমি কেন বসতে পারবো না? মা বলছেন আমি জানি না, ভগবান জানে। ভগবান কোথায়? না ভগবান জঙ্গলে থাকে। কেন? সাধু ঋষিরা জঙ্গলে তপস্যা করেন। উনি আর একটা কথাও বললেন না, উনি জঙ্গলে চলে গেলেন। ওনার কিন্তু কোনো ভয় ডর কিছুই নেই, 5 বছরের শিশু। দেখুন যখন উনি যাচ্ছেন জঙ্গলে, যখন যাচ্ছেন তখন লক্ষ্মী দেবী শ্রীমান নারায়ণকে বলছেন প্রভু ধ্রুবকে রক্ষা করুন, আর আপনি যদি না রক্ষা করবেন তাহলে আমি নিজেই যাব। বলছে দাঁড়াও। আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামীপাদ অনেকবার চেষ্টা করেছিলেন, মহাপ্রভুকে বলছিলেন যে প্রভু আমার সংসার ভালো লাগে না, আমি আপনার সঙ্গে যাব। বাতুল না হইও
অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরের কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এই বাতুলতা করে লাভ নেই। মর্কট বৈরাগ্য না হইও। বানর আমরা দেখতে পাই অনেক, মর্কট মানে বানর, বানরের মতো বৈরাগ্য করে লাভ নেই। অন্তরে নিষ্ঠা করে। কেন? রঘুনাথ দাস গোস্বামী তখনও নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় হয়নি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। তাই ধ্রুব মহারাজ উনি এখনো আশ্রয় নেননি, 5 বছরের শিশু। যতক্ষণ আশ্রয় না নেবে ততক্ষণ ভগবানের দর্শন, ভগবান তাকে দর্শন দেবেন না। তো এইটাই আমাদেরকে এখানে শিক্ষা দিলেন যে সদ্গুরু চরণাশ্রয় হতে হবে। সদ্গুরু চরণাশ্রয় হয়ে যদি গুরুদেবের আনুগত্যে যদি আমরা সেবা করতে পারি, তাহলেই একমাত্র আমরা কৃষ্ণ কৃপা পাবো। আমরা হাজার চেষ্টা করলেও যদি আমরা কৃষ্ণের কাছে যেতে চাই, কৃষ্ণের কাছে যেতে পারবো না। কেন? কৃষ্ণকে দর্শন করাবেন গুরুদেবী। তাই ধ্রুব মহারাজের কাছে সাক্ষাৎ নারদজিকে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান নারায়ণ, যে যাও ওকে দীক্ষিত করো, ওকে আগে শিক্ষা দাও। যদি শিক্ষিত না করা হয় তাহলে কিন্তু ও পারবে না, আমার দর্শন পাবে না। তখন অনেক রকম ভাবে পরীক্ষা করেছেন গুরুদেব। শিষ্যকে অনেকভাবে পরীক্ষা করেন, সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। यस्य प्रसादो भगवत प्रसादो यस्य प्रसादो नगति कुतपि ध्येयम स्तुवम तस्य যশস্ত্রী সন্ধাম বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তাই যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হবে। আমরা ব্রজমণ্ডল পরিক্রমায় আমরা এসেছি, আমাদেরকে দেখতে হবে গুরু বৈষ্ণবরা কিসের প্রতি প্রসন্ন হন। আমাদের সসুখ বাসনা আমাদের প্রত্যেকেরই আছে, আমাদের ভালো থাকবো, ভালো খাবো, ভালোভাবে আমরা চলবো, কিন্তু ওতে গুরুদেব প্রসন্ন কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যদি আমরা সেটা গুরুদেবের প্রসন্নতা না করতে পারি, গুরুদেব যদি ক্ষুণ্ণ হন, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমাদের ব্রজমণ্ডল পরিক্রমা করেও আমাদের কোনো লাভ হবে না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য যেন আমরা যা পাচ্ছি ভগবতী ইচ্ছায় সেটাকে মেনে আমরা চলবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।